মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর আমাদের ভাতে থালা ভাবছেন এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? চলুন সেটাই দেখি। অনেকের কাছেই মনে হতে পারে এই যুদ্ধ তো অনেক দূরের ঘটনা, কিন্তু এর আঁচ লাগছে আমাদের পকেটে, এমনকি ভাতের থালাতেও। কিন্তু কিভাবে একটা দূরের যুদ্ধ আমাদের খাদ্য নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে? দেখুন, বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ। আমাদের খাদ্যের মূল ভিত্তিই হল এই ফসল। আর ভালো ফসলের জন্য সার তো লাগবেই, তাই না? সমস্যাটা হলো সারের জন্য প্রয়োজনীয় মূল উপাদানগুলো আমাদের আমদানি করতে হয়। যেমন ধরুন প্রাকৃতিক গ্যাস বা পটাশ, এগুলো সবই আসে দেশের বাইরে থেকে। আর এর একটা বড় অংশই কিন্তু আসে মধ্যপ্রাচ্য আর তার আশপাশের এলাকা থেকে। যুদ্ধ যদি লম্বা সময় ধরে চলে তাহলে এই জরুরি আমদানি বন্ধ হয়ে যেতে পারে। সরকার বলছে চিন্তার কিছু নেই, মজুদ আছে, কিন্তু বিশেষজ্ঞরা ভাবছেন সাপ্লাই চেনের ভবিষ্যৎ নিয়ে। সার পেতে দেরি হলে কিন্তু পরের ফসল বোনার মৌসুমটাই ঝুঁকিতে পড়বে। আর এর ফলে দেখা দিতে পারে মারাত্মক খাদ্য সংকট। ব্যাপারটা সহজ, তেলের দাম বাড়লে পকেট খালি হয়, আর চালের দাম বাড়লে খালি হয় পেট। বিশ্ব রাজনীতির এই খেলার প্রভাবটা শেষমেশ সাধারণ মানুষের ওপরই পড়ে। এতেই বোঝা যায় আন্তর্জাতিক অস্থিরতার সাথে আমাদের জীবন কতটা জড়িয়ে আছে। তো আসল প্রশ্ন হল, এই সম্ভাব্য সংকটের জন্য আমরা কতটা প্রস্তুত? আর এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে আমাদের ঠিক কী করা উচিত?